হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কপিরাইট আসলে ভয় পেয়ে যাও। আমাদের অনেকের চ্যানেলে কপিরাইট আসে, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি না, ঠিক আছে? তো এই কপিরাইট এলে কথায় কথায় ভিডিও না ডিলিট করে আজকে 2 মিনিটের মধ্যে কপিরাইট তোমরা রিমুভ করবে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো, খুব সহজেই ওয়াইটি স্টুডিও থেকে তোমরা কীভাবে কপিরাইট রিমুভ করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দেয় প্লিজ এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপেও ফোন করো না, আমাকে মেসেজ করে রিপ্লাই দেওয়ার একটু সময় দিও। তো চলো, সবার প্রথম আমি আমার এই চ্যানেলটায় চলে যাচ্ছি। এটা আমার ব্লগ চ্যানেল, টেক উইথ মি ব্লগ। তোমরা সকলেই জানো, যারা জানো না এই চ্যানেলটা ভিজিট করতে পারো। এই চ্যানেলটা সেরকম ভিডিও আসে না, তবে আমরা যখন কোনো জায়গায় যাই, ঘুরতে যাই, বা আমাদের জীবনে কোনো স্পেশাল মুহূর্ত, সেগুলো ভিডিও করে এই চ্যানেলটার মধ্যে পোস্ট করি যাতে কিছু স্মৃতি থেকে যায়। তো এই চ্যানেলটা খুব শীঘ্রই আমরা ভিডিও ডেলি আপলোড করব অবশ্যই। তো সেটা এখনও সময় হয়নি, সময় আসলে অবশ্যই করব। তো তার আগে তোমাদের দেখাচ্ছি, এই যে এই ভিডিওটায় দেখো একটা কপিরাইট বলে লেখা, তোমাদেরও কিন্তু এরকম কপিরাইট বলে লেখা আসবে, ঠিক আছে? তো কপিরাইট লেখাটা আমি ক্লিক করলাম, কপিরাইট যে ভিডিওটা এসে সেখানে ক্লিক করলাম। তোমরা দেখবে এখানে রেস্ট্রিকশন বলে একটা অপশন আছে, তার পাশে লেখা থাকবে কপিরাইট বলে, ঠিক আছে? তো এই কপিরাইট জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে। কপিরাইট জায়গাটায় ক্লিক করে তোমরা এখানটায় দেখতে পাবে রিভিউ ইস্যু বলে, ঠিক আছে? রিভিউ ইস্যু অপশানে তোমাদের ক্লিক করলে তোমরা এবার যে প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের বলি, অনেকের কিন্তু লাইভেও কপিরাইট আসে। তো লাইভে কপিরাইটও কিন্তু তোমরা এইভাবে তুলতে পারবে, কিন্তু তোমাদের বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর যাদের শর্টে কপিরাইট আসে, শর্ট কপিরাইট সেরকম আসে না যদি শর্টে প্রপারভাবে তুমি ভিডিও আপলোড করো। আমি এই টপিকে অলরেডি অনেক কটা ভিডিও দিই, ওই প্রসিডিওর ফলো করে যদি তুমি শর্টে আপলোড করো তাহলে কিন্তু কপিরাইট আসে না। আর যদি তুমি ওই প্রসিডিওর ফলো না করে ডিরেক্ট গান নিয়ে তুমি আপলোড করো, তোমার এডিট করে ডিরেক্ট গানের সাথে তুমি ভিডিওটা আপলোড করো, মানে ইউটিউব থেকে যদি তুমি গান নাও ইউজ দিস সং থেকে, ওখান থেকে কিন্তু কপিরাইট তোমার আসে না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে তোমার শর্ট পলিসি আসে, সেখান থেকে অ্যামাউন্টটা শেয়ারেবল হয়ে যায়। আর যখন তুমি তোমার সেই গানটাকে তুমি ডিরেক্ট নিয়ে, বা তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা তোমার চলবে, সেখান থেকে তুমি যদি ডিরেক্ট আপলোড করে দাও, ইউজ দিস সাউন্ড ওই অপশানে ক্লিক না করে তুমি যদি আপলোড করে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কপিরাইটটা আসে। কপিরাইটটা তখনই কিন্তু আসে এবং ব্লক করে দেয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না, এতে তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না। ভিডিওটাকে তোমরা আনলিস্টেড বা প্রাইভেট করে রেখে দিও। এইবার বলি, যাদের লাইভে কপিরাইট আসে, দেখো লাইভ করতে করতে আমাদের কপিরাইট আসে। ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের কোনো মিউজিক চলে সেক্ষেত্রে কপিরাইট আসে। আমাদের যদি ভিডিও শ্যুট করতে করতে কোনো ফোন আসে, বা লাইভ আমরা করতে করতে কোনো ফোন আসছে, সেখানেও যদি ফোনের আওয়াজটা চলে আসে সেক্ষেত্রেও আমাদের কিন্তু কপিরাইট আসে। যদি কোনো সং আমাদের রিংটনে লাগানো থাকে, ঠিক আছে? তো সেখানেও কিন্তু আমাদের কপিরাইট আসে। তো সেক্ষেত্রে কপিরাইটটা কীভাবে রিমুভ করবে এই ভিডিওতেও তোমাদের বলবো। তো সোজা তোমাদের কি করতে হবে, আমি প্রথমেই তোমাদের দেখালাম যে এখানে তোমাদের রেস্ট্রিকশন এই অপশানটা দেখবে কপিরাইট বলে তার পাশে লেখা আছে। কপিরাইট অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? কপিরাইট অপশানটায় ক্লিক করে এখানে রিভিউ ইস্যুতে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিভিউ ইস্যুতে ক্লিক করতে হবে। তো রিভিউ ইস্যুতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের কোন জায়গাটা প্রপার কপিরাইটটা দিয়েছে। তো চলো আমি এখানে দেখিয়ে নিই। তো দেখো আমি এটা জাস্ট চালিয়ে দিচ্ছি। তো এই যে এই জায়গাটায় আমার কিন্তু কপিরাইট দিয়েছে। এবার তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে একটা জায়গা কিন্তু ওরা শ্যাডো দিয়ে দিয়েছে, একটা সাদা স্পট পড়ে গেছে, ওইটুকুনি পোর্শনে কিন্তু আমার কপিরাইট আছে। এইবারে কপিরাইট এলে তোমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, দেখে নাও। কপিরাইট যে এই ভিডিওটা এসছে এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে যে কোন ভিডিওটা বা কোন গানের থ্রুতে এখানে কপিরাইটটা এসছে। তো এখানে লেখা আছে কি নো ইম্প্যাক্ট বলে, মানে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো এতে এফেক্ট পড়বে না, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তাহলে তাও যদি তোমরা কপিরাইটটা রিমুভ করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, এইখানে এই অ্যারো সাইনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে? এই অ্যারো সাইনে ক্লিক করার পরে এইখানে তোমাদের কি করতে হবে দেখে নাও। এখানটা তোমাদের ইরেজ সাউন্ড, এখানে অপশান আছে ইরেজ সং, তারপর আছে ট্রিম আউট সিগামেন্ট, তারপর আছে ডিসপুট, ঠিক আছে? তো এখানে তোমরা ট্রিম আউট সিগামেন্ট মানে তোমরা ওই পোর্শনটাকে বাদ দিয়ে দিতে পারো, কেটে বাদ দিয়ে দিতে পারো, তোমাদের ভিডিওর পোর্শনটা তোমরা কেটে বাদ দিয়ে দিতে পারো, সেটাও তোমরা করতে পারো। অথবা তুমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র সংটা ইরেজ করতে চাও সেটাও করতে পারো। তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র সংটা ইরেজ করতে চাই। তো আমার দেখো এখানে কপিরাইটটা কতটা এসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এতটা, কিন্তু আমি যতটুকুনি গানটা দিয়েছি আমার কিন্তু ততটাতেই কপিরাইট এসছে। এইবারে তোমরা কি করবে, এখানে ইরেজ সং এই অপশানটা অলরেডি ক্লিক করা আছে আমার। যাদের হচ্ছে লাইভ থেকে কপিরাইট পড়ে তাদের কিন্তু এই অপশানটা তোমরা দেখবে যে ক্লিক করা যাচ্ছে না। তাদের কি অপশান ক্লিক করা আছে, যে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সেগমেন্ট, এই পুরো অপশানটা থেকে মিউট হয়ে যাবে, মানে তোমার ভিডিওর মধ্যেও তুমি যে কথা বলেছো সেটাও কিন্তু মিউট হয়ে যাবে। অনেকে ভিডিওর মধ্যেও এটা থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও না, ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমাদের কপিরাইট আসছে না, কিন্তু ভিডিও করছো ব্যাকগ্রাউন্ডে তোমাদের ধরো ফাংশন হচ্ছে, বা কোনো পুজোয় ঘুরতে গেছো, বা কোনো ফাংশানে গেছো, বা
যে কোনো সময় তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কোনো মাইকের সাউন্ড আসছে, সেখানে কিন্তু তোমাদের এই মিউট মানে ইরেজ সং এই অপশানটা কিন্তু আসবে না। তোমাদের কি করতে হবে, মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সিগমেন্ট এই অপশানটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু পুরো পোর্শনটা মানে তোমরা যে ভয়েস করেছো, কথা বলেছো, সেটাতেও কিন্তু তোমাদের আলাদাভাবে হয়ে যাবে, মানে ভয়েসটা মিউট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, শুধুমাত্র সেপারেট গানটা হবে না, পুরোটাই কিন্তু মিউট হয়ে যাবে, ঠিক আছে? এই গেল একটা অপশান। এইবারে প্রশ্ন হচ্ছে, আমি কি আমার এই চ্যানেলটাতে ক্ষতি জেনেও আমি কপিরাইটটা রেখে দিয়েছি? দেখো, আমি প্রথমেই তোমাদের দেখালাম এখানে যে এখানে কিন্তু লেখা আছে অলরেডি নো ইম্প্যাক্ট বলে, ঠিক আছে? যার জন্য আমি কিন্তু আমার এই গানটা তুলছি না, কারণ এই গানটা যদি আমি তুলে দিই আমার পুরো মানে ভিডিওটাই ফিকে হয়ে যাবে। তো তার জন্য আমি এখান থেকে কপিরাইট তুলছি না। তোমরা যদি তুলতে চাও তাহলে ইরেজ সং অপশানে ক্লিক করে এখানটায় তোমরা সেভ করে দেবে, সেভ করে দিলে তোমাদের কিন্তু কপিরাইটটা উঠে যাবে, ঠিক আছে? তারপর দেখি আমি আমার আরও অনেক কটা ভিডিওতে দেখো এখানে আমার কপিরাইট আছে, তাহলে এই ভিডিওটা আমার কপিরাইট আছে, এই ভিডিওটায় দেখে নিই যে কোন পোর্শনটা কপিরাইট আছে। এখানেও কিন্তু সেম লেখা আছে, দেখো নো ইম্প্যাক্ট বলে, ঠিক আছে? এখানেও কিন্তু সেম লেখা আছে নো ইম্প্যাক্ট বলে। তো চলো দেখে নিই। দেখো এখানেও কিন্তু আমার সেম কপিরাইট বলে লেখা এসছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি তোমাদের কপিরাইট তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ভিডিওটা ইরেজ সঙ্গে ক্লিক করছি, তো ইরেজ সঙ্গে ক্লিক করে এখানে দেখো ইরেজ সঙ্গে ক্লিক করলেও কিন্তু আমার এখানে কিন্তু ইরেজ সং নিচ্ছে না। তোমাদের আগের ভিডিওটা আমি কিন্তু অলরেডি দেখালাম। তো তোমাদের কি করতে হবে, এই যে দেখো মিউট অল সাউন্ড, আমার মানে ভিডিওটায় যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো পুরোটাই মিউট হয়ে যাবে। কত সেকেন্ড থেকে? স্টার্ট টাইম হচ্ছে 00, এন্ড টাইম হচ্ছে 1 মিনিট 9 সেকেন্ড। 1 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু মিউট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি এখানটা সেভ অপশানে ক্লিক করি, সেভ অপশানে ক্লিক করলেই আমার কিন্তু কপিরাইটটা উঠে যাবে। ওরা জাস্ট প্রসেসিং করবে, প্রসেসিং করলে কিন্তু উঠে যাবে। তো এটাও আমি কপিরাইট তুলবো না। আমার কি কথা আছে না আছে পুরো ভিডিওটা যদি অন্য সময় কেউ দেখে তাহলেও কিন্তু পুরো হয়ে যাবে। তো চলো এখানে দেখি এইটাতে আমার কি কপিরাইট আছে। এই ভিডিওটাতে আমার কপিরাইট পড়েছে, কোন জায়গাটা কপিরাইট পড়েছে সেটা দেখি। এখানটাতে চলো দেখে নিই, এখানটাতে কিসে কপিরাইট পড়েছে, চলো দেখে নিই কোন জায়গাটা কপিরাইটটা পড়েছে। তো এইখানটা কপিরাইট পড়েছে, এই ভিডিওটা আমি তোমাদের কপিরাইটটা তুলে দেখাচ্ছি। চলো এখানটা আমি ক্লিক করছি, ক্লিক করে ইরেজ সঙ্গে ক্লিক করছি, ইরেজ সঙ্গে ক্লিক করে এখানে ইরেজ সঙ্গে ক্লিক করছি, এখানে দুটোতে কপিরাইট পড়েছে। এইবার তোমাদের ধরো অনেক কটা ভিডিওতে দেখবে এখানে শ্যাডোগুলো 2-3টে করে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো জায়গায় কপিরাইট পড়েছে। প্রথম জায়গাটায় কপিরাইট তোলার পরে যখন ওটা প্রসেসিং থাকবে, এডিট প্রসেসিং থাকবে, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো এখানে আমি ইরেজ সঙ্গে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করছি, ইরেজ সং অপশানে ক্লিক করছি। ইরেজ সং অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো তোমার কিন্তু এটা প্রসেসিং চলবে এবার, ঠিক আছে? এখানে কিন্তু তোমার এটা প্রসেসিং চললো, তোমাদের দেখো এখানে দেখিয়ে দেবে। তো চলো আমি এখানে রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে এখানে দেখো অপশান আসছে কি ইরেজ এডিট প্রসেসিং, কোয়ালিটি দেখো, কোয়ালিটির পাশেই তোমরা দেখতে পাবে এডিট প্রসেসিং, আর রেস্ট্রিকশন দেখো চেকিং চলছে, ঠিক আছে? তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার আরও একটা কপিরাইট আছে অলরেডি, কিন্তু আমার আরও একটা কপিরাইট এখানটা কিন্তু দেখাচ্ছে। তাহলে এই যে প্রসেসিংটা চলছে, এই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরেই তবেই কিন্তু তোমরা আবার যে কপিরাইটটা আছে সেটা কিন্তু তোমরা রিমুভ করতে পারবে, ঠিক আছে? একটা ভিডিওতে যদি 2-3টে জায়গায় তোমাদের কপিরাইট পড়ে তাহলে কিন্তু তোমরা এডিট প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু তোমরা আবার এডিট করে আবার কিন্তু ওটাকে রিমুভ করতে পারবে, ঠিক আছে? আশা করছি তোমাদের বুঝতে পারলাম। তো এইভাবে তোমরা যদি কপিরাইট রিমুভ করো তাহলে কিন্তু একদম 100% তোমাদের কপিরাইট রিমুভ হয়ে যাবে। এইবার বলি কপিরাইটটা তোমাদের কোন কোন ক্ষেত্রে রিমুভ করা উচিত। কপিরাইট কিন্তু তোমাদের পড়লেই নো ইম্প্যাক্ট বলে যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমাদের রিমুভ না করলেও হবে। যেমন আমি দেখলে দুটো ভিডিওতে অলরেডি রেখে দিয়েছি। আমি যদি জানতাম যে ক্ষতি হবে তাহলে কি আমি অলরেডি রেখে দিতাম? তো আমি এতদিন তোমাদের জন্য রেখে দিতাম না, তোমাদের দেখাবো বলে ভিডিওটা রেখে দিতাম না। আমি কিন্তু দুটো ভিডিওতে চাইলেই তোমাদের সামনেই তুলে দিতাম। তো আমি কিছু কিছু ভিডিওতে যে যে জায়গাগুলো দেখলাম যে হ্যাঁ এখানে মিউট করে দিলে সাউন্ড কোনো এফেক্ট পড়বে না, সেই জায়গাগুলো আমি সাউন্ডটা মিউট করে দিলাম। কিন্তু প্রথমের দিকে একদম শুরুতে যদি আমি কপিরাইটটা তুলে দিতাম তাহলে আমার গানটা যদি মিউট হয়ে যেত, ভিডিওটা একদম ফিকে হয়ে যেত, তাহলে কিন্তু হতো না। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের বলি কপিরাইট আলাদা, কপিরাইট স্ট্রাইক আলাদা। কপিরাইট স্ট্রাইকটা কি? সাপোজ তুমি আমার কন্টেন্ট ইউজ করছো, আমি কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু তোমার চ্যানেলে 3টে স্ট্রাইক এলে তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। এইটা হচ্ছে কপিরাইট ক্লেম, এটা গানের থ্রুতে আসে। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে কারোর ভিডিও ক্লিপ যখন তুমি ইউজ করছো, কারোর কন্টেন্ট যখন তুমি ইউজ করছো, কারোর ফটো যখন তুমি ইউজ করছো, সে চাইলেই তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সেই স্ট্রাইকটা যদি একটা চ্যানেল থেকে বা আলাদা আলাদা চ্যানেল থেকে তোমার চ্যানেলে টোটাল 3টে কপিরাইট স্ট্রাইক আসে তাহলেই কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। এবার কপিরাইট স্ট্রাইক এলে আমাদের চ্যানেলে কি করতে হবে? কপিরাইট স্ট্রাইক এলে আমাদের চ্যানেলে কিন্তু 90 দিনের মধ্যে একটা টাইম থাকে। তো 90 দিনের মধ্যে যদি আমরা কপিরাইট স্ট্রাইকটা তুলতে চাই তাহলে আমাদের কপিরাইট স্কুল অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? আরেকটা উপায় কি, যে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার সাথে মেলে তুমি যোগাযোগ করতে পারো। এবার সে তো কপিরাইট স্ট্রাইক দিয়েছে কোনো না কোনো কারণে, এক হচ্ছে তার ভিডিও তুমি যাতে রিমুভ করো, এই একটা
তুমি যাতে তোমার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো, এই একটা কারণে সে দিয়েছে। অথবা অনেকে থাকে যে তুমি ধরো সে তোমার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটা তুলে নেবে, বদলে তোমাকে কিছু পয়সা দিতে হবে, ঠিক আছে? এইভাবে মেলে একটা সেটেলমেন্ট তোমরা করতে পারো। তো সেক্ষেত্রে যদি সেই চ্যানেল তোমাকে অ্যালাউ করে যে হ্যাঁ আমি কোনো পয়সা নেবো না, তোমাকে নর্মালি আমি কপিরাইট স্ট্রাইক তুলে দিয়েছি, তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও, তো এক্ষেত্রে এই একটা অপশন। আর নয়তো তুমি যদি তার সাথে যোগাযোগ করতে না পারো, যেমন আমার চ্যানেলটা ফেক কপিরাইট স্ট্রাইক এসেছিলো, আমার টেক উইথ মি চ্যানেলে, তোমরা সকলেই জানো। তো সেই ফেক কপিরাইট স্ট্রাইকটা আমি তাদের সাথে মেলে যোগাযোগ করেছিলাম, আর মেলে যোগাযোগ করার পর তারা কোনো রেসপন্স দেয়নি। তো সেক্ষেত্রে কী হয়েছিল, আমি 90 দিন ওয়েট করতে হয়েছে। এবং কপিরাইট স্ট্রাইক এলে সত্যি কথা বলতে চ্যানেলের প্রচুর রিচ ডাউন যায়। আমার চ্যানেলটা গত 3 মাস, প্রথম মাসে তোমার কোনো এফেক্ট পড়বে না, 2 মাস 3 মাস তুমি দেখবে, ঠিক লাস্টের মাসে তোমার চ্যানেলে এত রিচ ডাউন যাবে, তুমি বুঝতে পারবে না যে কিসের থেকে তোমার চ্যানেলে এত ক্ষতি হলো, তোমার চ্যানেলটা কী করে এত ভিউজ ডাউন গেল। তো কপিরাইট স্ট্রাইক বলো বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলো বা কমিউনিটি গাইডলাইন্সে ওয়ার্নিং স্ট্রাইক বলো, এইগুলো পড়লে কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর রিচ ডাউন যায়। আবার যখন এগুলো উঠে যায় তখন কিন্তু আবার তোমার চ্যানেল কিন্তু একদম ফ্রেশ চলবে, তোমার চ্যানেলে ভালো একটা ভিউজ আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কপিরাইট ক্লেম এলে অনেকে ভয় পাও, কপিরাইট ক্লেম থাকলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না? কপিরাইট ক্লেম থাকলে তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, নো ইম্প্যাক্ট বলে অলরেডি আমি দেখালাম যে লেখা এসছে। তো এতে কিন্তু চ্যানেলের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কপিরাইট স্ট্রাইক এলে তোমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আবার মনে করিয়ে দিলাম। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।